বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। আমাদের সেখানে উপস্থিত রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সর্বশেষ জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আমিনুল, কিছুক্ষণ আগে আমরা ব্রিফিং দেখছিলাম যেখানে আসলে এই যে যারা ভর্তি রয়েছেন সেখানে আহত তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানছিলাম। সর্বশেষ আসলে আমাদের কি জানবার আছে, এখন সেখানে কি অবস্থা? কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে কিছু তথ্য তুলে ধরেন, অর্থাৎ পুরো চিকিৎসা আজকের যে ঘটনা তারপরে চিকিৎসার সংক্রান্ত তথ্যগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। তিনি যে সংখ্যাগত দিকটি যেটি বলেছেন যে 18 জন নিহত হয়েছেন উত্তরার এই বিমান বিধ্বস্তের ঘটনায় এবং 88 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটি তিনি বলেছেন যে আসলে এটি প্রতিনিয়ত এই সংখ্যাটা সেখানে আপডেট হতে পারে, তবে এখন পর্যন্ত 18 জন এবং এর সাথে আরেকটি তথ্য তিনি বলেছেন এর মধ্যে পাইলটকে বাদ দিয়ে তিনি বলেছেন, অর্থাৎ পাইলট ছাড়া বাকি সংখ্যাটি বলেছেন। অন্যদিক থেকে আমরা জানতে পারি যে 20 জনের মতো নিহত, 20 জন নিহত এবং 88 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই তথ্যটি একটু জানাই, যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। আহত 8 জন, কুয়েত মৈত্রী হাসপাতালে, বার্ন ইনস্টিটিউটে 70 জন চিকিৎসা নিচ্ছেন। যেহেতু এটি বার্ন স্পেশালাইজড হসপিটাল, সেক্ষেত্রে এখানে বেশি এসেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে 3 জন আর সিএমএসে 17 জন চিকিৎসা নিচ্ছেন। কুর্মিটোলা হাসপাতালে 1 জন চিকিৎসা নিচ্ছেন। লুবনা জেনারেল হাসপাতালে 11 জন চিকিৎসা নিচ্ছেন আর উত্তরা আধুনিক হসপিটালে নিচ্ছেন 6 জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে 1 জন। অর্থাৎ এই যে সংখ্যাটি আসলে যেটি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ছিলেন, তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক, আসলে তিনি বারবার যেটি বলেছেন যে যেহেতু বার্নের চিকিৎসার যে পদ্ধতি সেটি আসলে যারা চিকিৎসা নিচ্ছেন প্রতিনিয়ত তাদের অবস্থার কন্ডিশনটি আসলে চেঞ্জেবল, অর্থাৎ তাদের যে অবস্থায় আছে সেটি থেকে তারা খারাপ অবস্থার দিকে যেতে পারে, আবার রিকভারিটাও দ্রুত হতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে তিনি বলেছেন যে আসলে যারা এই হাসপাতালে ভিড় না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তাদের কাছে আমাদের জানার ছিল যে আসলে আমরা দেখেছি সব জায়গায় রক্তের ব্যাপারে একটি বলা হচ্ছে যে অনেক জায়গায় রক্ত পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তারা বিষয়টি ক্লিয়ার করেছেন যে বার্ন যারা রোগী থাকেন তাদের আসলে প্রাথমিকভাবে খুব বেশি রক্তের প্রয়োজন হয় না, সেটি প্রয়োজন হয় পরবর্তী দিন থেকে অনেকের রক্তের প্রয়োজন হতে পারে। তবে যেহেতু যারা নাম নিবন্ধন করে তাদেরকে যখন রক্তের প্রয়োজন হবে সেক্ষেত্রে হাসপাতালগুলো তাদের সাথে যোগাযোগ করবেন। বাহিরে অন্য মাধ্যম থেকে যেন অতি রক্ত সংগ্রহ না করা হয়, কারণ সেটি আসলে খুব বেশি সময় রক্তটি রাখা যায় না, সেটি একটি বিষয়। আরেকটি আসলে সবচেয়ে বড় বিষয় যেটি আসলে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা এবং সবচেয়ে এই যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যতজন মানুষ মারা গিয়েছেন তার মধ্যে আসলে অধিকাংশই শিশু। এই একজন পাইলট ছাড়া এবং একজন ব্যক্তি সেখানে রয়েছেন, এছাড়া আসলে সবাই শিশু। সেই কারণে আসলে এই নিহত শিশুদের পরিবার, তাদের বাবার আহাজারি, মায়ের আর্তনাদ, পুরো বিষয়টি আসলে মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে এবং মর্মাহত করছেন। কিন্তু সেই জায়গা থেকে আসলে যতটা না এখানে আসলে লাশের সংখ্যা থেকেও আসলে বিষয়টি অনেক বেশি হৃদয় বিদারক এবং সেই জায়গাটিকে আসলে স্পষ্ট করার কথাই বলছেন যে আর যারা চিকিৎসা রয়েছেন আসলে তাদের কথা যদি বলি যে বার্নের আমরা জানি যে কত শতাংশ তাকে দগ্ধ হয়েছেন সেটির উপর আসলে তার চিকিৎসাটি নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে আসলে অর্ধেকের বেশি সংখ্যকই তারা ঝুঁকির মধ্যে, যেটি সে তথ্যটি বার্ন ইনস্টিটিউটের পরিচালক সেটি দিয়েছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন যে আসলে বার্নের রোগীদের খুব বেশি পরিবর্তনশীল, অর্থাৎ যাদের এখন আইসিইউতে আছে হয়তো কালকেই তারা আবার আইসিইউ থেকে তারা সাধারণ বেডে আসার মতো অবস্থা হতে পারে, সাধারণ বেডে যারা তাদের অবস্থাও খারাপ হতে পারে। তো সেই কারণে আসলে এই আহতদের চিকিৎসাটা যেহেতু একটু বার্নের চিকিৎসাটার ঝুঁকিপূর্ণ থাকে, অর্থাৎ সেখানে কোনো সংক্রমণ না হয়, সেক্ষেত্রে হাসপাতালগুলোতে ভিড় না করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো চিকিৎসা পদ্ধতি চলছে এবং সব ধরনের সক্ষমতা তাদের রয়েছেন এমনটাই তারা
জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় না করার জন্য তারা অনুরোধ করেছেন। তো এই ছিল আমার কাছে আজকের যে দুর্ঘটনা, বিমান দুর্ঘটনার পরে যে চিকিৎসা চলছে সেই চিকিৎসার কতজন আহত এবং সেই চিকিৎসা পদ্ধতির খবর।